এই দুনিয়ার জীবন তো কিছুই নয়, শুধু এক খেলাঘর। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। অর্থ, এই দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই নয়, আর আখেরাতের ঘরই উত্তম তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তোমরা কি বুঝবে না? ভাই ও বোনেরা, এই আয়াত যেন আমাদের কাঁধে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বুঝছ? দুনিয়া রঙিন কিন্তু ক্ষণস্থায়ী। আমরা যে দুনিয়াকে সবকিছু মনে করি, যার পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ করি, আল্লাহ সেটাকে কি বলছেন? খেলাঘর। খেলাঘরে যেমন কেউ স্থায়ী হয় না, তেমনি এই দুনিয়াও কারো চিরস্থায়ী ঠিকানা নয়। আজ যে শক্তিশালী, কাল সে দুর্বল। আজ যে ধনী, কাল সে অসহায়। আজ যে হাসছে, কাল তার চোখে জল। কোরআনের আরেকটি সতর্কবার্তা। আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অর্থ, জেনে রাখো, দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, সাজসজ্জা, পরস্পরের গর্ব আর ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। কি ভয়ঙ্কর সত্য, যা আমরা জানি কিন্তু মানতে চাই না। মানুষ কি করে এই খেলাঘরে? মানুষ খেলাঘরকে ঘর বানায়, অস্থায়ীকে স্থায়ী মনে করে, আর আখেরাতকে পিছিয়ে দেয়, যে সময় হলে দেখব। কিন্তু মৃত্যু সময় দেখে আসে না। মৃত্যু মানে খেলা শেষ, কিন্তু ফলাফল তখনই শুরু। সেদিন না থাকবে মোবাইল, না থাকবে ব্যাংক ব্যালেন্স, না থাকবে পরিচিত মুখ, থাকবে শুধু আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক বা পথচারী। পথচারী কি বাড়ি বানায়? পথচারী কি সম্পদ জমায় অহংকারের জন্য? না, সে শুধু গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নেয়। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলে গেছি এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আর আখেরাত রেজাল্ট বোর্ড। যে ছাত্র শুধু মাঠে খেলল, ক্লাসে পড়ল না, সে কি পাশ করবে? আখেরাত আসল জীবন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ-দার আল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। অর্থ, নিশ্চয়ই আখেরাতের জীবনই আসল জীবন। তবু আমরা নকল জীবনকে আঁকড়ে ধরি, আর আসল জীবনকে ভুলে যাই। আফসোসের দিন আসবে। একদিন মানুষ বলবে, হায় আফসোস, যদি আমি আল্লাহর পথে কিছু পাঠাতাম। কিন্তু তখন আর পাঠানোর সময় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আজ প্রশ্ন একটাই, আমরা বুদ্ধিমান না শুধু ব্যস্ত? ফিরে আসার ডাক। ভাই ও বোনেরা, এখনও সময় আছে। নামাজে ফিরে আসুন, হারাম ছেড়ে দিন, হালালকে আঁকড়ে ধরুন, তওবা করুন, কারণ আল্লাহ তওবা কবুল করতে ভালোবাসেন। শেষ সতর্কবার্তা, হাদিস দিয়ে সমাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের পা নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জবাব দিতে হবে। জীবন কিভাবে কাটিয়েছে, যৌবন কিভাবে ব্যয় করেছে, তিরমিজি। সেদিন কি জবাব দেব আমরা? কল টু অ্যাকশন, লাইক, কমেন্ট, শেয়ার। এই কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে, যদি এক মুহূর্তের জন্য আপনাকে ভাবায়, তাহলে ভিডিওতে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর শেয়ার করুন, যাতে আরেকজন ঘুমন্ত হৃদয় জেগে ওঠে। হয়তো আপনার একটা শেয়ার কারো আখেরাত বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন।